আসসালামু আলাইকুম। আজকে দুপুরে রান্না করব হচ্ছে তেলাপিয়া মাছ ভুনা। যদিও তেলাপিয়া মাছ ভুনাটার থেকে আমাদের কাছে ভাজাটাই বেশি পছন্দ গরম ভাতের সাথে, কিন্তু আজকে সুনাইনার জন্য আমি এই প্রথমবার তেলাপিয়া মাছ ভুনা করব। আর সেই সাথে বলে দিব তেলাপিয়া মাছকে কেন জান্নাতি মাছ বলা হয়, এই মাছ খাওয়ার উপকারিতা অ্যান্ড অপকারিতা। যেসব আপুদের বাচ্চা হচ্ছে না তারা নাকি নিয়মিত এই তেলাপিয়া মাছ খেলে নাকি তাদের বাচ্চা হবে, এই কথাই বলছে বিশেষজ্ঞরা। বাট আমার মতে যা মনে হয়, বাচ্চা যাদের হচ্ছে না তারা নিয়মিত এই তেলাপিয়া মাছ খাবেন, আপনাদের অনেক উপকার হবে। কারণ এই মাছটাকে জান্নাতি মাছ বলা হয়, তার কারণ হচ্ছে এই মাছটা অনেক দিন পর্যন্ত নিজের বাচ্চাদেরকে মুখে রাখে, মানে নিজের ডিমটাকে মুখে রাখে। তারা 1.5 মাস পর্যন্ত না খেয়ে থাকে বাচ্চার জন্য। এখানে আরও একটা কথা আছে, এখন যদি আপনার পরের বাচ্চার ক্ষতি করে যদি নিজে সন্তান নিতে চান আর জান্নাতি মাছ খেয়ে যদি আপনি বাচ্চার মাও হতে চান, ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাঁ, আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে, আল্লাহকে ডাকতে হবে, ভালো কাজ করতে হবে। যেহেতু আপনারা প্রতিদিন মাছ মাংস খান, সেই তালিকায় আপনি চাইলে সপ্তাহে একদিন তেলাপিয়া মাছটা খেতে পারেন। আমি যতগুলো ওয়াজে শুনেছি প্রত্যেকটা হুজুরা বলেছে তেলাপিয়া মাছ হচ্ছে জান্নাতি মাছ। এই মাছ খেলে নাকি যেসব বোনদের সন্তান হয় না তাদের নাকি সন্তান হয়ে যায়। আর আমি এখন বলবো উপকারিতা। বাচ্চাদেরকে এই মাছ খাওয়ানো অনেক ভালো। এই মাছ খেলে উচ্চতা বাড়ে, হৃৎপিণ্ড সুস্থ থাকে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি করে। এই মাছে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা হাড়ের জন্য খুবই ভালো, হাড়ের জোড়াগুলো খুব শক্ত করে। আর খারাপ দিকগুলো হচ্ছে, যাদের শরীরে অ্যালার্জির পরিমাণটা একটু বেশি তারা এই খাবারটা খাবেন না, আর যাদের কিডনিতে সমস্যা তারা এটা খাবেন না। আর যারা ওজন কমাতে চান তারা অবশ্যই এটা খাবেন, কারণ এটা খেলে ওজন কমে যায়। ছোট্ট সোনামণিদের জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা টিপস, যাদের 6 মাস পার হয়ে গেছে তাদের বাবা মাকে বলবো আপনারা চাইলে খাবারের তালিকায় এই তেলাপিয়া মাছটা আপনাদের বাচ্চাদেরকে দিতে পারেন। তবে ভালো করা কাটা বেছে আপনারা ভাতের সাথে ভালো করে ব্যালেন্স করে আপনারা খাওয়াই দিতে পারেন। তবে ছোটোকালে সুনাইনাকে আমি কখনোই তেলাপিয়া মাছটা দিইনি, কারণ তেলাপিয়ার মাছের সম্বন্ধে তখন আমার কোনো ধারণা ছিল না। এখন যেরকম একটা ধারণা আমার হয়েছে। সুনাইনাকে ছোটোবেলায় আমি সবসময় খিচুড়ির সাথে মুরগির কলিজা, শিং মাছ, কবুতরের বাচ্চা, তারপরে হচ্ছে মুরগির মাংস, এগুলোই ব্যবহার করতাম। তবে এখন থেকে সুনাইনাকে সপ্তাহে একদিন তেলাপিয়া মাছ খাওয়াবো অবশ্যই। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন, আর সবাই বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজ এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।